আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ঢাকার যোগাযোগ ব্যবস্থায়, ট্রাফিক ব্যবস্থায় একটা পরিবর্তন কিন্তু এসেছে। এটা যারা নাকি মহানগরীতে থাকেন তারা এর মধ্যে এটাকে উপলব্ধি করতে পেরেছেন। আমরাও দেখতে পাচ্ছি যে এআই ভিত্তিক যে ট্রাফিক সিস্টেম চালু করা হয়েছে, এটা বেশ ভালো কাজ করছে। আগে যেমন ছিল হুটহাট হাত তুলে দেওয়া, মনে করেন কোনো একদিকে লাইন বন্ধ হয়ে আছে তো আছেই, হঠাৎ করে পুলিশের যিনি আছেন, ট্রাফিকের যিনি আছেন, ওনার ইচ্ছে হলো ওটা থামিয়ে দিলেন, আরেকদিকে চলছে। এই যে একটা মানে মানে হিউম্যান এরর তো হয়, তাই না? যে এ ধরনের যে ব্যবস্থাগুলি ছিল সেটার পরিবর্তে যখন এআইটা আসলো, মানে ক্যামেরা এবং আইন লঙ্ঘন করলে ক্যামেরা দিয়ে মামলা, এবং সেখানে ট্রাফিক লাইটের কি মেনে চলার জন্য যে বাধ্যবাধকতা, এটা কিন্তু বেশ ভালো কাজ করছিল। এটা নিয়ে গতকালকে ডিএমপি একটা প্রেস কনফারেন্স করেছে এবং কিছু কিছু ভুয়া নোটিশ অনেকের কাছে গিয়েছে, কিছু জালিয়াত চক্র আছে এরা করেছে, সেগুলো নিয়েও নানা ধরনের প্রশ্ন ছিল। এবং সেখানে ডিএমপি কমিশনার ছিলেন এবং ডিএমপি কমিশনারকে সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন একটা প্রশ্ন। সেটা হলো যে অনেক সময় দেখা যায় যে সরকারি গাড়িগুলো ট্রাফিক আইন মানে না, তাদের ক্ষমতার দাপটে চলে যায় এবং অপ্রয়োজনে হর্ন বাজায়, হুটার বাজায়। তো এটা ঠিক কিনা? এর জবাবে ডিএমপি কমিশনার তিনি নিজে যে কথা বলছিলেন, মুসলিউদ্দিন আহমেদ, তিনি বলেছিলেন যে ওনার উত্তরটা আমি হুবহু পড়ে শোনাই। উনি বলেছেন, প্রধানমন্ত্রী নিজেই ট্রাফিক আইন মেনে চলেন, সেখানে সরকারি বা বেসরকারি যেই হোক ট্রাফিক আইন লঙ্ঘন করলে তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। যেখানে হর্ন বা হুটার বাজানো নিষিদ্ধ, সেখানে জরুরি সেবার যানবাহন ছাড়া অন্য কেউ হুটার ব্যবহার করতে পারবেন না। মানে খুবই আদর্শিক কথা কিন্তু। এবং সরকারি হোক বেসরকারি হোক, আপনি রং রোডে যাইতে পারবেন না ভাই। এটা আমি নিজে দীর্ঘদিন মিডিয়াতে জব করেছি, আমিও দেখেছি। আমি যখন টেলিভিশনে চাকরি করতাম তখন আমি দেখেছি আমাকে যে গাড়িটা নিয়ে আসতো, যাতায়াত করতাম, আমি দেখতাম সেই গাড়িগুলো অনেক সময় যেহেতু মিডিয়ার গাড়ি, তারা কিন্তু রং রোডে ঢুকে পড়তো। এবং আমি যখনই আমি যে গাড়িতে থাকতাম, আমি সবসময় গাড়ির ড্রাইভারকে বলতাম, ভাই রং রোডে যাবেন না। উনি বলতেন, স্যার আমাদের কিছু হয় না। আমি তো আপনার কিছু হোক বা না হোক যাবেন না। এবং যতদূর সম্ভব আমি এটাকে থামানোর চেষ্টা করেছি, আমি নিজে যখন থাকতাম আর কি। এবং অনেকেও এরকম করতো, আবার কেউ মানতো না। সরকারি গাড়িগুলো অনেক সময় পাওয়ারফুল ওকে মানতো না। যখন প্রাইম মিনিস্টার যেতেন কোনো রাস্তা দিয়ে, সেই রাস্তা সব দিকে বন্ধ করে দেওয়া হতো। এটা আমরা বহুদিন ধরে দেখে এসেছি। এবং কেবলমাত্র এই প্রধানমন্ত্রী আসার পর উনি সেটাকে আর ওইভাবে করেন না। উনি ট্রাফিক আইন মেনেই ওনার অফিস থেকে বাসায় যাতায়াত করেন। এটা অত্যন্ত আপনার উল্লেখ করার মতো একটা উদাহরণ উনি সৃষ্টি করেছেন, কোনো সন্দেহ নেই। সেই কথাটাই কিন্তু ডিএমপি কমিশনার বলেছেন। এ পর্যন্ত ঠিক আছে। তারপরে আলাপটা হলো সমকালে, দৈনিক সমকাল পত্রিকায় গতকাল দিবাগত, এটা গতকালকে কিন্তু বৃহস্পতিবার উনি প্রেস কনফারেন্সটা করেছেন এবং বিকালে, এবং সেই দিন রাতে, দিবাগত রাত্র 12:06 এই 16 মিনিটে সমকাল একটা নিউজ আপ করেছে। সেই নিউজটার শিরোনাম হলো, ট্রাফিক আইন সবার জন্য সমান বলার পর নিজেই শৃঙ্খলা ভাঙলেন ডিএমপি কমিশনার। এবং সমকালের এই রিপোর্টটাতে বলা হয়েছে, ওই যে প্রেস কনফারেন্সটা করলেন ওখানে ডিএমপি কমিশনার মুসলিউদ্দিন আহমেদ, তিনি ওটা শেষ করে, ওটা ছিল ডিএমপির মিডিয়া সেন্টারে। আমি রিপোর্টটাই বরং আপনাদেরকে পড়ে শোনাই। ওখানে উনি রিপোর্টে বলা হয়েছে যে, প্রত্যক্ষদর্শীরা জানান মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারের সংবাদ সম্মেলনে কথা বলেন কমিশনার। এরপর তিনি পাশেই ডিএমপি সদর দপ্তরে যান। তবে ট্রাফিক বিভাগের ডাইভারশন চলমান থাকায় যানবাহনগুলোর মিন্টো রোড থেকে সরাসরি ডিএমপি সদর দিকে যাওয়ার সুযোগ নেই। সেখানে যেতে হলে কিছুটা পথ ঘুরে মগবাজার উড়াল সড়কের নিচ দিয়ে ইউটার্ন নিতে হয়। তবে ডিএমপি কমিশনের গাড়ি সেই পথে যায়নি, বরং ডাইভারশনের রশি সরিয়ে তার গাড়িবহর মনসুর আলী সরণিতে উঠে সদর দপ্তরের দিকে যায়। এই যে ঘটনাটার কথা লিখলো দৈনিক সমকাল পত্রিকায়, এবং এটা থেকে বোঝা যাচ্ছে যে ডিএমপি কমিশনার নিজেই ট্রাফিক আইন লঙ্ঘন করেছেন, কোনো সন্দেহ নেই।
ওখানে একটা ডাইভার্সন দেওয়া হয়েছিল রশি টাঙিয়ে দিয়ে, যে আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনি আরেকটু সামনে দিয়ে ঘুরে আসবেন। খুব বেশি দূর না কিন্তু ওই জায়গাটার থেকে, যেখান থেকে ঘুরে আসতে হবে সেটা কয়েক কিলোমিটার দূর না, এটা ম্যাক্সিমাম 200 মিটার হবে, মানে অল্প একটু রাস্তা। উনি সেই ধৈর্যটা ওনার ছিল না, এবং যেহেতু ডিএমপি কমিশনারের গাড়ি, উনি নিজে তো ড্রাইভ করেন নাই, ওনার সামনে একজন ড্রাইভার ছিলেন, এই ড্রাইভাররা এই কাজগুলি করেন। এটা কিন্তু কমিশনার বলেন না যে তুমি এই ডাইভারশনটাকে উপেক্ষা করে রশিটা সরিয়ে তুমি এখান থেকে রাইট টার্ন নাও, এটা কিন্তু ডিএমপি কমিশনার বলেন না, কেউ বলে না এগুলো। ড্রাইভার যারা থাকেন সবসময় যেটা হয় আর কি, মনে করেন বড় একজন কর্মকর্তার যে গাড়ি যখন ড্রাইভার হন, উনি কিন্তু ওই কর্মকর্তার মতোই ক্ষমতা অনুভব করতে থাকেন, এবং সেই কাজটাই হয়েছে, এটা আমরা বুঝি, এটা না বোঝার কোনো কারণ নেই। এবং এই প্র্যাকটিসটা বহুদিন ধরে চলে আসছে, তারা এভাবে করতো। কিন্তু এখন তো সেই সময়টা নাই রে ভাই, সেই সরকার প্রধানও নাই, সেই প্রধানমন্ত্রীও নাই। এই প্রধানমন্ত্রী তো নিজেই মানে ট্রাফিক আইন, তাহলে ডিএমপি কমিশনার মানবেন না কেন? ওই যে ডিএমপি কমিশনারের ড্রাইভার এই কাজগুলি করেন, তাহলে সেই ড্রাইভারকে ডিএমপি কমিশনার আগেই কেন ইনস্ট্রাকশন দেন নাই? এবং উনি কি এই ঘটনা ঘটার পর তাকে তিরস্কার করেছেন? এটা নিয়ে কিন্তু প্রশ্ন আমার আছে, প্রশ্নটা আগে ছিল না কিন্তু এখন আছে। কারণটা কেন বলি, এই যে 12টা 16 মিনিটে এই নিউজটা হয়েছে, এই 12টা 16 মিনিটের পরে, বেশিক্ষণ না, মাত্র 1.5 ঘন্টা পরে, মানে রাত 1টা 50 মিনিটে এই সমকাল পত্রিকাতেই ডিএমপির একটা সংশোধনী অথবা ব্যাখ্যা সমকালে ছাপা হয়েছে। আমি দীর্ঘদিন সংবাদপত্রে চাকরি করতাম, কিন্তু অনেক বছর, আমি এই ট্যাকটিকগুলি জানি, পদ্ধতিগুলি জানি। ধরেন আপনার একটা 12টা 16 মিনিটে নিউজটা হয়েছে, সঙ্গে সঙ্গে তো ডিএমপির চোখে পড়ে নাই, হয়তো 10 মিনিট 15 মিনিট পরে কেউ না কারো না কারো চোখে পড়েছে। চোখে পড়ার পর তার তো তাৎক্ষণিকভাবে মুখে ফোন করে নাই, তারা লিখিতভাবে একটা লিখেছে, সেটা আবার ডিএমপি কমিশনারকে দেখিয়েছেন, অনেক কিছু কিন্তু করেছেন। করার পর দ্রুতবেগে, এত দ্রুতবেগে মানে কোনো সংশোধনী অথবা ব্যাখ্যা ছাপা হওয়া, এটা খুব রেয়ার কেস হয়েছে। ডিএমপি পাওয়ারফুল প্রতিষ্ঠান, হতেই পারে, কোনো সমস্যা নেই। ব্যাখ্যাটাতে কি আছে, সেই ব্যাখ্যাটা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। ব্যাখ্যাটা ডিএমপি দাবি করেছে যে মিন্টো রোড কোনো একমুখী সড়ক নয়, এটি দ্বিমুখী চলাচলের সড়ক। সেখানে ট্রাফিক ব্যবস্থার অংশ হিসেবে কিছুদিন আগে পরীক্ষামূলকভাবে প্লাস্টিক ব্যারিকেড ব্যবহার করে অস্থায়ী ইউটার্ন ব্যবস্থা চালু করা হয়েছে, এটি কোনো স্থায়ী ট্রাফিক নিষেধাজ্ঞা নয়। ওনারা বলতেছেন এই যে উড়াল সেতু নিচ দিয়ে, মগবাজার উড়াল সেতু নিচ দিয়ে যে ইউটার্ন নিয়ে আসতে হবে, এটা কোনো স্থায়ী ব্যবস্থা না, এটা অস্থায়ী ব্যবস্থা। কাজে এটা কোনো স্থায়ী ট্রাফিক নিষেধাজ্ঞা নয়। কাজেই মূল বক্তব্যটা হলো যে ডিএমপি কমিশনার যিনি যা করেছেন, এটা উনি কোনো স্থায়ী নিষেধাজ্ঞাকে লঙ্ঘন করেন নাই, অস্থায়ীটাকে লঙ্ঘন করেছেন, এই তো। অথবা ওনার কারণে অস্থায়ী নিষেধাজ্ঞাটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল, এও হইতে পারে। কিন্তু আমার প্রশ্ন হলো কি, আপনি অস্থায়ী বলেন আর স্থায়ী বলেন, নিষেধাজ্ঞা তো, ব্যারিকেড তো ছিল, আপনি ব্যারিকেড তুললেন কেন? আপনি কি দেখালেন আমাকে? সবচেয়ে বড় কথা হলো এই ঘটনার মাধ্যমে ডিএমপি কমিশনার সাধারণ জনগণকে কি দেখালেন, উনি কি উদাহরণ তৈরি করলেন? প্রধানমন্ত্রী কিন্তু উদাহরণ তৈরি করেছেন যে আপনি যেই হন না কেন, আপনাকে ট্রাফিক আইন মেনে চলতে হবে, নো ভিআইপি টিআইপি কোনো কিছু নাই। আপনাকে প্রাইম মিনিস্টার, মানে সাধারণ মানুষের মতো আপনাকে নাগরিক হিসেবে আইন মানতে হবে। তো ডিএমপি কমিশনার সাহেব কি উদাহরণ তৈরি করলেন, এটা আমি একটু বুঝতে চাচ্ছি। উনি কি বলতে চাচ্ছেন যে যেহেতু অস্থায়ী নিষেধাজ্ঞা, সেটাকে লঙ্ঘন করা যাবে? উনি কি এটি করতে চাচ্ছেন? যদি এটা উনি বোঝান, তাহলে একজন সাধারণ মানুষ যদি এই কাজটা করেন, তাকে করতে দেওয়া হবে। যে কোনো একজন ব্যবসায়ী অথবা অন্য একটা সরকারি ছোটখাটো চাকরিজীবী যদি এইভাবে ওই অস্থায়ী নিষেধাজ্ঞাকে সরিয়ে ইউটার্ন নেন, বলবে যে এটা তো কোনো স্থায়ী নিষেধাজ্ঞা নয়, আমি করলাম, ডিএমপি করতে দিবে, ট্রাফিক সিস্টেম করতে দিবে, মামলা হবে না? যেটা অন্যের জন্য নিয়ম না, সেটা আপনাদের জন্য নিয়ম হবে কেন? ডিএমপি তার বিজ্ঞপ্তিতে আরেকটা কথা বলছে, সেটা বলছে এই অস্থায়ী ট্রাফিক ব্যবস্থা প্রয়োজন অনুযায়ী খুলে দেওয়া ও পুনরায় বন্ধ করা হয়, এবং এটি নিয়মিত ট্রাফিক ব্যবস্থাপনার অংশ হিসেবে দীর্ঘদিন ধরে চলছে। ফলে ঘটনাস্থলে নিয়ম ভঙ্গের যে অভিযোগ করা হয়েছে তা সঠিক নয়। মানে বলছে যেহেতু অস্থায়ী, এটা প্রয়োজন অনুযায়ী খুলে দেওয়া হয় আবার বন্ধ করা হয়, তার মানে ডিএমপি কমিশনের ওখান দিয়ে নিয়মটা ভেঙে যাওয়াটা ছিল একটা প্রয়োজন। তাহলে এই প্রয়োজন তো অনেকের জন্য হতে পারে, কোনটা প্রয়োজন এবং কোনটা প্রয়োজন না, কে পরিমাপ করবে? কে পরিমাপ করবে ভাই?
আমি সত্য কথা বলতে কি, আমি পুলিশের এই ব্যাখ্যাটা আমার কাছে এত এলোমেলো ঠেকেছে, আমি আসলে, কারণ আমার কাছে মনে হয়েছে কি যে ওনারা একটা ব্যাখ্যা দিতে হয়, ওনাদের স্যারকে এটাকে বাঁচাতে হবে অথবা করতে হবে, অতএব এটা করেছেন। তো এটা তো এরকম হয় না। আমার এখানে আরো বলা হয়েছে, ডিএমপির ব্যাখ্যা শুনেন। ডিএমপি জানায়, কমিশনারের গাড়ি বহরের চলাচল সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তার পরামর্শ ও ব্যবস্থাপনার আওতায় সম্পন্ন হয়েছে। এখানে কোনো ধরনের বিশেষ সুবিধা গ্রহণ বা ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা ঘটেনি। এই যে সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তাদের পরামর্শ, এই জায়গাটাতেই তো ভয়। এই সংশ্লিষ্ট ট্রাফিক কর্মকর্তা, তাদের পরামর্শটা কি? তারা কার জন্য কি পরামর্শ দেন? কারণ উনি তো ডিএমপির অধীনে, কিন্তু উনি তো ডিএমপি কর্মকর্তাকে ওনার বসকে নিয়ে ব্যবস্থা করে দিতেই চাইবেন, কিন্তু সেটা উনি দেবেন কিনা, দেওয়া ঠিক হবে কিনা, এই নৈতিক প্রশ্নটা হলো জরুরি। দেখেন, আমরা কিন্তু আগে এরকম দেখেছি যে আমরা এই সময়, এই যে হুট করে একজন হাত তুলে একজন ভিআইপি যাচ্ছে, তার জন্য জায়গা করে দেওয়া, পেছনে হয়তো উনি খেয়ালও করলেন না যে কয়েকশো গাড়ি থেমে গেল, অথবা কয়েকশো মানুষের প্রয়োজন থাকতে পারে, তাদের প্রয়োজনকে উপেক্ষা করা হলো। এই যে প্রবণতাটা, আমরা তো এই প্রবণতাটারই বিরোধিতা করতেছি, এবং খোদ প্রধানমন্ত্রী তার বিরোধিতা করতেছেন। তো ওটা কেন? এই জায়গাটাতেই আমাদের প্রশ্ন। যে কথাটা আমি বলতে চাই, আমি নিশ্চিত ডিএমপি কমিশনার বলেননি তার ড্রাইভারকে, এই তুমি দেখতে যাও, উনি বলেননি, দেখে বলে না, সেন্সিবল লোক এগুলি বলে না। ড্রাইভার সাহেব নিজ দায়িত্বে এই কাজটা করেছেন, এবং ডিএমপি এখন উঠে পড়ে লেগেছে ওই ড্রাইভারকে বাঁচানোর জন্য। ওই ড্রাইভার ভুল করে নাই, অমুক করে নাই, তমুক করে নাই, সেটাকে তারা চেষ্টা করতেছে। কিচ্ছু না রে ভাই, এই ব্যাখ্যার কোনো দরকার ছিল না। ডিএমপি কমিশনার একটু সরি বললে হতো, যে আমার ড্রাইভার সাহেব ভুল করেছেন, আমি তাকে পরে বকে দিয়েছি, অথবা বলেছি আর হবে না, আমার গাড়িতে আমি উপস্থিত থাকার পরেও যেহেতু এই ঘটনা ঘটেছে, এই জন্য আমি দুঃখিত। এই কথাটা উনি বলতেন, উনি কিন্তু প্রমাণ করতে পারতেন যে উনি প্রধানমন্ত্রীকে অনুসরণ করতেছেন। উনি একটা উদাহরণ তৈরি করতে পারতেন, উনি উদাহরণ তৈরি করতে পারতেন যে আমি করতে, এবং এই যে উনি উদাহরণটা তৈরি করতেন, এই উদাহরণটা কিন্তু অন্যান্য পুলিশ কর্মকর্তারা ফলো করত, অন্য সবাই ফলো করত, কিন্তু উনি সেই পথে যান নাই, উনি নতুন পথে যান নাই, উনি প্রধানমন্ত্রী দেখিয়ে দেওয়ার পথে যান নাই, উনি আগের পথে গিয়েছেন। আগের পথটা কি? স্বীকার না করা, গোয়ার্তুমি করা। উনি গোয়ার্তুমি করেছেন। আমি মনে করি এক্ষেত্রে এখনো সময় আছে, উদাহরণটা তৈরি করুন, আপনি কিন্তু মানুষের কাছে প্রশংসিত হবেন। বড় মানুষ ভুল করতে পারে না, এটা ঠিক না। মানুষ মাত্রই ভুল করতে পারে, বড় মানুষও ভুল করতে পারে, ছোট মানুষও ভুল করতে পারে, পাবলিকও ভুল করতে পারেন, পুলিশ কর্মকর্তাও ভুল করতে পারেন, মন্ত্রীরা ভুল করতে পারেন, স্বরাষ্ট্রমন্ত্রীও ভুল করতে পারেন, মানুষ তো রে ভাই, প্রধানমন্ত্রীও ভুল করতে পারেন। মানুষ ভুল করতে পারে। মানুষ মহান হয়ে যায় তখন যখন সে নিজের ভুলটাকে স্বীকার করে, এবং পরবর্তী সময়ে এই ধরনের ভুল হবে না এই কথাটা জানান দেয়। তখন উনি সাধারণ মানুষের স্তর থেকে অসাধারণ মানুষ হয়ে যান। আমাদের ডিএমপি কমিশনার অসাধারণ হওয়ার একটা সুযোগ পেয়েছিলেন, সে সুযোগটা এখনো শেষ হয়ে যায়নি। আমি জানি না উনি কি করবেন। প্রিয় দর্শক, এখন এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।